আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে ইউনিট 3 শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে বেসিক্যালি টেন্স নিয়ে। সো আমরা আগেও টেন্স পড়েছিলাম ক্লাস 6-এ, আমার যতটুকু মনে পড়ে আমি তোমাদের শিখিয়েছিলাম। বাট ইফ ইউ থিঙ্ক তোমাদের আগের জিনিসগুলো আমরা আসলে একটু রিকল করতে চাই, আর এখানে একটু ইন ডিটেলস পড়বো আমরা। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। ইফ ইউ হ্যাভ দ্য বুক, প্লিজ ওপেন দ্য বুক, ইউনিট 3 লেসন 1। আমাদের আজকে টপিক হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এটার আরেকটা নাম আছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, সো আমরা আগে টেক্সটে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু বেসিক কথাবার্তা বলবো, সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা। ওকে, প্রেজেন্ট সিম্পল টেন্সটা বা সিম্পল প্রেজেন্ট টেন্সটা তিনটা ঘটনাকে কেন্দ্র করে হয়। একটা হচ্ছে রিপিটেড অ্যাকশন। ধরো তুমি একটা কাজ একবার করলা, আবার করলা, আবার পড়লা, মানে হচ্ছে একবারের বেশি যেই ঘটনাটা ঘটে সেটাতে আমরা রিপিট করে বলি, তাই না? সো রিপিটেড অ্যাকশন হলে সেটা সিম্পল প্রেজেন্ট। এছাড়া হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ধরো মানুষের অভ্যাস আছে, ভালো খারাপ যা যেরকম অভ্যাস আছে, সো হ্যাবিচুয়াল ফ্যাক্টগুলোকেও আমরা, অভ্যাসগত কাজগুলোকেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ফেলতে পারি। আর আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যেটা হচ্ছে চিরন্তন সত্য আমরা যেটাকে বলি। যেমন ধরো যেটা কখনো চেঞ্জ হয় না, সব সময় একই রকম অ্যাপিল থাকে। ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কখনো উত্তর দিকে বা দক্ষিণ দিকে ওঠে না। আবার পৃথিবী সূর্যের চারদিকে কি করতেছে, রিভলভ করতেছে, ঘুরতেছে। আবার সবসময় সত্য বলবা, কখনো মিথ্যা বলবা না। হ্যাঁ, বড়দের সম্মান করবা, ছোটদের স্নেহ করবা, মানে যেগুলো আমরা সবসময়ের জন্য শুনে আসছি, যেটা প্রচলিত, যেটা রিপিটেড হয়, মানে হচ্ছে যেটা হচ্ছে একটা এভরিডে প্র্যাকটিসের বিষয় হয়ে গেছে, কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সো এই তিনটা ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এবার আমরা টেক্সটে চলে আসি। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড লুক এট দ্য আন্ডারলাইন ভার্বস। টেল ইউর পার্টনার হুইচ টেন্স ইট ইজ। দেখো, আরিফ লিভস ইন আ ভিলেজ, এখানে লিভসের নিচে আন্ডারলাইন করা আছে। হিজ ভিলেজ ইজ বিসাইড আ রিভার। আমরা চাইলে এখানে ইজের নিচেও আন্ডারলাইন করতে পারি। হিজ ভিলেজ ইজ বিসাইড আ রিভার, তার বাড়িটা কি, নদীর পাশে। ইট ইজ লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ গাজীপুর, এটা হচ্ছে গাজীপুর জেলায় অবস্থিত। তার মানে আমরা কিছু শব্দের নিচে আন্ডারলাইন পেলাম। আবার দেখো, স্টুডেন্ট বলছে, স্যার আই ওয়ান্ট টু শো ইউ মাই হোমওয়ার্ক। শিক্ষককে বলছেন, ছাত্র শিক্ষককে বলছে যে আমি আপনাকে আমার হোমওয়ার্কটা দেখাতে চাই, বাড়ির কাজ দেখাতে চাই। টিচার বলছে, দেখো, ভেরি গুড, প্লিজ শো ইট টু মি। এখানে দেখো শো ভার্ব দেয়া আছে। এরপরে আছে দেখো, প্যাসেঞ্জার বলছে, ডাজ দিস বাস গো টু ফার্ম গেট। সো ফার্ম গেটে এই বাসটা যাবে কিনা বা যায় কিনা। বাস কন্ডাক্টর বলছে, ইয়েস ইট ডাজ, হ্যাঁ এটা সবসময় কি করে, ফার্ম গেটে যায়। আরও দেখতে পাচ্ছি আমরা, দেখো মায়ের সাথে মেয়ের কথোপকথন। ডটার বলছে, দেখো মা, ডু ইউ হ্যাভ আ নেইল কাটার। মা, তোমার কাছে কি নেইল কাটার আছে, যেটা দিয়ে নখ কাটে, নেইল কাটার আমরা চিনি, নেইল কাটার আছে কিনা। মা বলছেন, মাদার, ইয়েস আই ডু, প্লিজ গেট ইট ফ্রম দ্য ড্রয়ার। হ্যাঁ আমার কাছে আছে, আর এটা তুমি ড্রয়ার থেকে নাও। এবার দেখো, অবন্তী আর আনিকা দুই বন্ধুর কথোপকথন। অবন্তী বলছে আনিকাকে, হাউ আর ইউ আনিকা। আনিকা বলছে, আই এম ফাইন থ্যাংক ইউ। এবার দেখো, ডক্টর আর পেশেন্ট, ডাক্তারের সাথে রোগীর কথোপকথন। ক্যান ইউ ওয়াক নাও, তুমি কি এখন বা আপনি কি এখন হাঁটতে পারেন। পেশেন্ট বলছে, ইয়েস আই ক্যান, আমি হাঁটতে পারি। সো আমরা অনেকগুলো শব্দের নিচে কি পেলাম, আন্ডারলাইন পেলাম। এগুলো সব কিন্তু প্রেজেন্ট ফর্মে দেয়া আছে, সবগুলো ভার্বই প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। আমরা জানি ভার্বের ফর্ম হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা যতগুলো ভার্ব পেলাম তোমরা খেয়াল করে দেখো, সবগুলো ভার্বই কিন্তু প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। এটা প্যাসিভ ফর্মে পাস্ট পার্টিসিপল, কিন্তু প্রত্যেকটাই প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। ওকে, তার মানে এটা হচ্ছে যেই টেন্সে ভয়েস ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে সেটাকে বলে কি, সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আমরা নোটটা দেখে আসি। এখানে বলেছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টেন্স উই আর টকিং অ্যাবাউট। ইফ উই আর টকিং অ্যাবাউট জেনারেল প্রেজেন্ট অর অ্যাবাউট আ রেগুলার অর হ্যাবিচুয়াল অ্যাকশন উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স। তার মানে আমরা যদি কোনো মানে বর্তমানে যে ঘটনাটা স্বাভাবিকভাবে ঘটে সেটাকে বোঝাই, অথবা একটা রেগুলার অ্যাকশন অথবা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাই, এই রেগুলারটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি। হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স, আর এক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করি। ভার্বস ইন দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স, তিন ধরনের ভার্ব এখানে ব্যবহার হয়। দেখো,
একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে কি বি ভার্ব, আর একটা হচ্ছে এটা হচ্ছে হ্যাভ ভার্ব, সরি এটা হ্যাভ হবে, HAVE, হ্যাভ ভার্বস, আর এটা হচ্ছে অ্যাকশন ভার্বস। ওকে, তাহলে 3 ধরনের ভার্ব আমরা পাই, একটা হচ্ছে বি ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। সো 3 ধরনের ভার্ব আমরা পাই। এই বি ভার্বের মধ্যে আছে এম ইজ আর, যেমন আই এম আ স্টুডেন্ট, ইউ আর আ টিচার। যদি তুমি বলো যে আই এম আ স্টুডেন্ট, এখানে এমটা হচ্ছে বি ভার্ব। আবার যদি বলে ইউ আর আ টিচার, তুমি আমাকে বললা আমি একজন শিক্ষক, ইউ আর আ টিচার, সো এখানে আরটা হচ্ছে কি বি ভার্ব। বাট এখানে বি ভার্বটাও মেইন ভার্বে কাজ করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্ব প্রেজেন্ট টেন্সে দুইটা ব্যবহার করি আমরা, হ্যাভ অথবা হ্যাজ। তুমি বললা উই হ্যাভ আ হাউস, আমাদের একটা বাড়ি আছে। হ্যাঁ, হি হ্যাজ আ কার, তার একটা কি গাড়ি আছে। সো হ্যাভ হ্যাজটাকে আমরা ইউজ করি সিম্পল প্রেজেন্ট টেন্সে। এছাড়া আছে অ্যাকশন ভার্বস। অ্যাকশন ভার্বস ইন দ্য প্রেজেন্ট ফর্ম, যেমন ধরো ওয়ান্ট, গেট, শো, তার মানে নিজে না করে অন্যকে দিয়ে করানো হয়, এটাকে বলে অ্যাকশন। যেমন আই ওয়ান্ট ইউ টু ডু দিস, আমি চাই তুমি এটা করো। ওয়ান্ট, গেট, শো, হ্যাঁ, তার মানে এগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলতে পারি। সো অ্যাকশন ভার্বগুলো সবগুলো আমরা যেটাকে বেস ফর্ম বলি, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, ওয়ান্ট, গেট, রান, লাফ, ওয়ার্ক, ক্রাই, সিং, মানে যে ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মে শিফট করি, মানে আমরা যেটাকে অ্যাকশন ওয়ার্ডস বলি, সেগুলোই হচ্ছে সব অ্যাকশন ভার্বস। ওকে, চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। প্যাসিভ ভার্বস উইথ দ্য পাস্ট সিম্পল ফর্ম অফ আ মেইন ভার্ব, ফর এক্সাম্পল ইজ লোকেটেড। আমরা এই যে দেখো এখানে আমরা পেয়েছিলাম ইজ লোকেটেড, হ্যাঁ, এই যে ইজ লোকেটেড, এটা প্যাসিভ ফর্মে, ঠিক আছে। তাহলে বলছে প্যাসিভ ভার্বস উইথ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ মেইন ভার্ব, দ্যাট ইজ ফর এক্সাম্পল ইজ লোকেটেড। আর অক্সিলারি ভার্বস আছে দেখো, ডু অথবা ডাজ, ডু অর ডাজ হুইচ আর ইউজড ইন মেকিং ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সেস। আমরা যখন ডু অথবা ডাজ ব্যবহার করি, যেই সেন্টেন্সে ধরো কি নাই, এই অ্যাকশন ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করতে যাই তাহলে আমরা ডু অথবা ডাজ দিয়ে, অথবা যদি আমরা নেগেটিভ বানাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ডু অথবা ডাজ দিয়ে নেগেটিভ বানাতে হবে। সেজন্য এগুলোকে বলা হয় কি অক্সিলারি ভার্বস, এটাকে টু ডু ভার্বস আমরা বলি। ডু অ্যান্ড ডাজ হুইচ আর ইউজড ইন মেকিং ইন্টারোগেটিভ অর নেগেটিভ সেন্টেন্সেস। ফর এক্সাম্পল ডু ইউ হ্যাভ আ নেইল কাটার, এই যে বললো ডু ইউ হ্যাভ আ নেইল কাটার, সো এখানে দেখো এই ডুটা হচ্ছে কি ভার্ব, অক্সিলারি ভার্ব। আর এছাড়া আছে মোডাল ভার্ব ক্যান, এখানে যেই সেন্টেন্সগুলো যেই শব্দগুলো ব্যবহার করেছি সেগুলোর মধ্যে ক্যান, এছাড়া ক্যান হইতে পারে, মে হইতে পারে, হ্যাঁ, তারপরে অট টু হতে পারে, শুড হতে পারে, এগুলো সব মডালস। এবারে আমরা কিছু প্র্যাকটিস করব। নাও ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ফলোয়িং গ্যাপস। হাই সোহাগ, হাউ ড্যাশ এভরিবডি অ্যাট হোম। এই দেখো বলছে সোহাগকে বলছে যে হাউ ড্যাশ এভরিবডি অ্যাট হোম, বাড়ির সবাই কেমন আছে। তার মানে এই যে দেখো এভরিবডি দেখে কিন্তু কনফিউজড হওয়ার সুযোগ নাই। এভরিবডি বললে সবাইকে বোঝায়, বাট এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে আলাদা আলাদা, সেক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট। সো সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে হাউ ইজ এভরিওয়ান। ওকে, সো হাই সোহাগ, হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। ড্যাশ আর ফাইন থ্যাঙ্কস। এবার দেখো দে হয়ে গেছে, দেটা আবার কি প্লুরাল সাবজেক্ট, দে হয়ে গেলে দের সাথে আর হবে, দে আর ফাইন থ্যাঙ্কস। আমরা এম ইজ আর এর ব্যবহারটা দেখতে পারি, এমটা শুধুমাত্র আয়ের সাথে ব্যবহার হয়, ইজ আমরা ব্যবহার করি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর বাকি সবার সাথে আমরা আর ইউজ করি। ওকে, তারপর ড্যাশ মিল্ক মোস্ট ডেইজ আ উইক, আই ড্যাশ মিল্ক মোস্ট ডেইজ আ উইক, আমি সপ্তাহের অধিকাংশ দিনই কি করি, দুধ খাই। আই ড্রিঙ্ক মিল্ক হতে পারে, আই ড্রিঙ্ক মিল্ক, অথবা আই টেক মিল্কও হতে পারে। আই ড্রিঙ্ক মিল্ক মোস্ট ডেইজ আ উইক, সপ্তাহে প্রায় প্রতিদিনই আমি কি করি, দুধ খাই। স্টুডেন্টস ডু নট নো দ্য রুম হুইচ দ্য গেম টিচার ড্যাশ, স্টুডেন্ট ডু নট নো দ্য রুম, স্টুডেন্টরা কি করে না, স্টুডেন্টসরা ওই রুমটা চিনে না, হুইচ দ্য গেম টিচার কি ইন্ডিকেটস, শিক্ষক চান যেই রুমের কথা বলেছেন সেই রুমের সম্পর্কে কি স্টুডেন্টরা জানে না। তাহলে আমরা লিখতে পারি স্টুডেন্টস ডু নট নো দ্য রুম ইন হুইচ দ্য গেম টিচার ইজ, লিখতে পারি গেমস টিচার যেই রুমে আছেন। তাহলে স্টুডেন্টস ডু নট নো দ্য রুম ইন হুইচ দ্য গেম টিচার ইজ,
ছাত্রছাত্রীরা জানে না গেম টিচার কোন রুমে আছেন। দিস ট্রেন ডাজ নট ড্যাশ অ্যাট এভরি স্টেশন, প্রত্যেক স্টেশনে কি করে না, থামে না। তাহলে দিস ট্রেন ডাজ নট স্টপ, দিস ট্রেন ডাজ নট স্টপ অ্যাট এভরি স্টেশন। ওকে, দ্য সিকিউরিটি গার্ড মে আস্ক মি হু আই এম, আমাকে জিজ্ঞেস করতে পারে যে আমি কে। দ্য সিকিউরিটি গার্ড মে আস্ক মি হু আই এম, ধরো তুমি একটা অপরিচিত জায়গায় গেলা, হ্যাঁ, আমি প্রথমবার ফ্রেন্ডশিপে আসলাম, সো এখানে তো ওদের সিকিউরিটি গার্ডরা আছে, তাই না? সো একজন অপরিচিত মানুষ যখন তাদের অফিসে ঢুকতে চাইবে তখন কি পরিচয় জানতে চাইবে না? সো এই জন্য দ্য সিকিউরিটি গার্ড মে আস্ক মি হু আই এম। ওকে, ডান। চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। দ্য টিএসসি এক্সাম ইজ ইউজুয়ালি ড্যাশ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, আমরা টিএসসি না দিয়ে দ্য এসএসসি লিখতে পারি, আমরা টিএসসিটা বাদ দিয়ে দেই। দ্য এসএসসি এক্সাম ইজ ইউজুয়ালি ড্যাশ ইন এভরি ইয়ার, ইজ ইউজুয়ালি হেল্ড, হোল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাকে আমরা কি ধরনের ভার্ব বলবো? এই যে দেখো এখানে আছে প্যাসিভ ভার্বস উইথ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ মেইন ভার্ব। সো দ্য এসএসসি এক্সাম ইজ ইউজুয়ালি হেল্ড, HELD, হোল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য এসএসসি এক্সাম ইজ ইউজুয়ালি হেল্ড ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার, প্রতি বছর কখন হয়? ফেব্রুয়ারি মাসে। ডু ইউ ড্যাশ, নো আই ড্যাশ, কি যা একটা প্রশ্ন করলা, হ্যাঁ, ডু ইউ কি লিখতে পারি আমরা? ডু ইউ হিয়ার, তুমি কি শুনতে পাচ্ছ? ডু ইউ হিয়ার? নো আই কান্ট, না আমি শুনতে পাচ্ছি না। অথবা ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? নো আই কান্ট, নো যেহেতু দেওয়া আছে তার মানে আমাদেরকে নেগেটিভ স্টেটমেন্ট দিতে হবে। ডু ইউ হিয়ার অর ডু ইউ সি, হ্যাঁ, ডু ইউ হিয়ার অথবা সিও লিখতে পারি। তুমি কি দেখতে পাচ্ছ? ডু ইউ হিয়ার অর সি? নো আই কান্ট, না আমি দেখতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। থিংস ইন দিস শপ ড্যাশ এক্সপেন্সিভ, থিংস এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে থিংসটা যেহেতু প্লুরাল সাবজেক্ট আমরা আর এক্সপেন্সিভ লিখব। থিংস দিস শপ আর এক্সপেন্সিভ। এবার দেখো, মম অফেন আস্কস মি, মা আমাকে প্রায় জিজ্ঞেস করেন, ডু ইউ স্মোক? দ্য স্টুডেন্ট রিপ্লাইড, না, মম অফেন আস্ক মি ডু ইউ ব্রাশ ইউর টিথ রেগুলারলি? ইয়েস আই ডু, ইয়েস আই ডু। বলেছে মা আমাকে প্রায় জিজ্ঞেস করেন তুমি কি নিয়মিত দাঁত ব্রাশ করো? ডু ইউ ব্রাশ ইউর টিথ রেগুলারলি? মা আমাকে প্রায় জিজ্ঞেস করেন তুমি কি দাঁত মাজো, নিয়মিত দাঁত মাজো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি মাজি। দ্য টিচার সেড, ডু ইউ স্মোক? দ্য স্টুডেন্ট রিপ্লাই, নো স্যার আই ডোন্ট, আমি স্মোক করি না। ওকে, এটা একটু বেমানান হয়ে গেল তোমাদের এইজের তুলনায়, এনিওয়েজ আমাদের এসেছে, আমরা পড়লাম। সো এইভাবে আমরা এগুলো সলিউশন করব। আমি একটু বেসিক আইডিয়া দিব তোমাদেরকে ক্লাসের শেষে আমার মতো করে, এগুলো বইয়ের ডিসকাশন আমরা চালিয়ে যাচ্ছি। এবার দেখো, ডেসক্রাইব দ্য ফলোয়িং আইটেমস টু ইউর পার্টনার, তুমি তোমার পার্টনার বা তোমার পেয়ার, তোমার সাথে যে বসছে তার সাথে কথা বলতে পারো এই ব্যাপারে। দ্য হাউস অর অ্যাপার্টমেন্ট উই লিভ ইন, মানে আমরা কোন ধরনের বাড়িতে থাকি, আমরা কোন বাসায় থাকি, তোমার বাসা নিয়ে কথা বলতে পারো। ইউর হোম টাউন অর বার্থ প্লেস, তুমি কোথায় জন্মেছ, ধরো তুমি কিশোরগঞ্জে জন্মেছ, তুমি কিশোরগঞ্জ নিয়ে লিখলা। কেউ সিলেটে জন্মেছে, সে সিলেট নিয়ে লিখলা। কেউ ঢাকায় জন্মেছে, যে যেখানে জন্মেছে তার বার্থ প্লেস নিয়ে। দেন ওয়ান অফ ইউর ক্লোজেস্ট রিলেটিভস, ধরো তোমার মামা অথবা তোমার চাচা অথবা তোমার কাজিনকে নিয়ে লিখলা, এই জন্য ওয়ান অফ ইউর ক্লোজেস্ট রিলেটিভস। এবার দেখো, আ বিউটিফুল প্লেস ইন ইউর সিটি, তোমার শহরের একটা সুন্দর জায়গা নিয়ে তুমি লিখলা। দেন আ পজেশন ইউ হ্যাভ ফর আ লং টাইম, ধরো তোমার অনেক দিন ধরে একটা কি আছে, একটা টয় আছে, একটা এক্সপেন্সিভ একটা শো পিস আছে, অথবা একটা একটা ক্যামেরা আছে, সেটা নিয়ে তুমি লিখতে পারো। ওকে, তারপর বলেছে এগুলো নিয়ে তোমরা চাইলে নিজেরা আলাপ করে লিখতে পারো, এবং এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখবে। এবার আছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস ইউজিং দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স, যে কোনো একটা টপিক নিয়ে, যেমন মাই বেস্ট ফ্রেন্ড, আ গোস্ট, আওয়ার নেক্সট ডোর নেইবার। সো একটা ছোট মজার কথা মনে পড়েছে আমার, আই উইল শেয়ার উইথ ইউ। সো
কখনো আমরা অনেক সময় কি করি, আমরা রিপ্লেস করতে পছন্দ করি। ধরো তুমি পড়লা দ্য কাউ, হ্যাঁ, এসে পড়লা দ্য কাউ, এক্সামে চলে এসেছে কি দ্য গোট। তাহলে গরু আর ছাগলের মধ্যে অনেক মিল আছে, তুমি চিন্তা করলা কি তুমি হ্যাঁ একটু মজা করে, বা তুমি যেহেতু পারো না ওই টপিকটা, ওই আইডিয়াটা, গরুরও 2টা চোখ, ছাগলেরও 2টা চোখ, গরুরও 4টা পা, ছাগলেরও 4টা পা, গরুরও শিং আছে, ছাগল, মানে একটু মিলিয়ে মিলিয়ে লিখলে। তো এরকম একটা মজার ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি, একটা জোকস বেসিকলি। আমরা তো আসলে ক্লাসে অনেক কিছু বলি স্টুডেন্টদের, ক্লাসে মনোযোগ আকর্ষণ করার জন্য, ক্লাসটা ইন্টারেক্টিভ করার জন্য। যেহেতু এখানে ওয়ান সাইডেড ক্লাস আমি বলছি, তোমরা শুনতে পাচ্ছ, আমি জানি না তোমরা কতখানি উপকৃত হচ্ছ, আমি ট্রাই করছি বেসিকলি। সো ওখানে এক স্টুডেন্ট পড়েছিল ফ্রেন্ড, আর পরীক্ষা চলে এসেছে ফাদার। এখন এভাবে কিন্তু রিপ্লেস করা যাবে না। যেমন সে ছোট্ট করে সে লিখছে হচ্ছে কি, হ্যাঁ, প্রথমে ফ্রেন্ড নিয়ে লিখেছে, তো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, সে শিখেছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, কিন্তু পরীক্ষায় ফাদার আসাতে সে লিখেছে কি আই হ্যাভ মেনি ফাদার্স লিখছে। তারপর লিখেছে হচ্ছে ও আই এম ভেরি ফ্রেন্ডলি, এটাকে প্রথম লাইনে লিখেছে আই এম ভেরি ফ্রেন্ডলি, এটাকে বানিয়েছে আই এম ভেরি ফাদারলি। হ্যাঁ, তারপর দেখো অর্থ যে চেঞ্জ হয়ে যায় সেটা নিয়ে আমি বলছি। এবার বলেছে আই হ্যাভ মেনি ফাদার্স, ফ্রেন্ডের জায়গায় লিখছে ফাদার্স। শেষে যেটা লিখছে মাই বেস্ট ফ্রেন্ড ইজ মাই নেইবার, লিখতে গিয়ে লিখেছে মাই বেস্ট ফাদার ইজ মাই নেইবার। সো এরকম কিন্তু করা যাবে না, বুঝতে পেরেছো? এটা আসলে একটু মজার ছলে তোমাদেরকে শেখানো। সো আমরা যখন কোনো একটা টপিক পড়বো এটা সম্পর্কে জেনে বুঝে পড়বো, আমাদের যেন কোনো কনফিউশন না থাকে। সো মাই বেস্ট ফ্রেন্ড, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে লিখতে পারো, অথবা একটা ভৌতিক কাহিনী নিয়ে লিখতে পারো, গোস্ট। তুমি একবার হয়তো এরকম গ্রামে বাড়িতে গিয়েছিলে, বা তোমার তো গ্রামে, এখানে তুমি অন্ধকারে দিয়ে যাচ্ছিলে, তোমার কাছে মনে হলো যে কেউ তোমাকে ফলো করছে, হ্যাঁ, তুমি তোমার জুতার আওয়াজটা এমনভাবে সাউন্ড করতেছে, মানে এটা হচ্ছে মনের ভয়। সো এটা নিয়ে তুমি লিখতে পারো। অথবা আওয়ার নেক্সট ডোর নেইবার, তোমার পাশে, বাসার পাশের যে বাসা বা ঘরের পাশে যার ঘর, তার সম্পর্কে লিখতে পারো। সে খুব পরোপকারী, সে তোমাদেরকে বিপদে আপদে সাপোর্ট দেয়। আসলে আমরা যদিও আত্মীয়ের কথা বলি, রিলেটিভের কথা বলি, কিন্তু আমাদের সবচেয়ে কাছের মানুষ কিন্তু আমাদের প্রতিবেশীরা, কারণ প্রতিবেশীরা, নেইবাররা সবসময় আমাদের বিপদে এগিয়ে আসেন। সো আমরা চেষ্টা করব প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাসে। এবার আমি তোমাদেরকে ইন শর্ট যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটু বেসিক আইডিয়া দিব হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। ওকে, সো আমরা যদি একটু ট্রাই করি, যেমন ধরো সিম্পল প্রেজেন্ট, না, সিম্পল প্রেজেন্ট টেন্সটা হচ্ছে বেসিক্যালি কি কি জিনিস নিয়ে হয়? একটা হচ্ছে রিপিটেড অ্যাকশন, ওকে, রিপিটেড অ্যাকশন মানে যে অ্যাকশনটা, যেই ঘটনাটা, যেই কাজটা একবারের বেশি হয়। তারপরে আছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে যেটা কখনো কি হয় না, চেঞ্জ হয় না। আর সবশেষে আছে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কাজ, যেটা কখনো পাল্টায় না। সো এগুলো হলে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। আর স্ট্রাকচারটা কিন্তু খুব সহজ, আমি লিখে দিচ্ছি, মানে চেনার উপায়। স্ট্রাকচার মানে হচ্ছে কি, বাংলা বলে চেনার উপায়। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা V1 বলি সংক্ষেপে, প্লাস অবজেক্ট। সো দিস ইজ অল অ্যাবাউট সিম্পল প্রেজেন্ট টেন্স। সো আমি চেয়েছি বা আমি চেষ্টা করেছি তোমাদেরকে আমার মতো করে ক্লাসটা সাজাতে, এবং সবশেষে আমি তোমাদেরকে কিছুটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি। ইফ ইউ ফলো দিস, আই হোপ তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না। আর একটা জিনিস সবসময় মনে রাখবো, আমরা এই যে দেখো, আমরা যদি একটু পিছনে যাই, এখানে দেখো আরিফ লিভ না হয়ে লিভস হয়েছে। কেন হয়েছে? কারণ খেয়াল রাখবো, যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আরিফ হচ্ছে থার্ড পারসন, কারণ আই উই হচ্ছে ফার্স্ট পারসন
ইউ সেকেন্ড পার্সন, এছাড়া যা আছে সবই থার্ড পার্সন। আর আরিফ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ আরিফ দিয়ে একজনকে বুঝিয়েছে, এক বা একের কম হলে সেটাকে আমরা সিঙ্গুলার বলি। তাহলে আরিফ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, আর নোটটা আমরা মনে রাখবো সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে, মূল ভার্ব ছিল লাইভ মানে লিভ, এলআইভি, লিভ মানে কি বাস করা, থাকা, সেটা শেষে আমরা একটা এস অ্যাড করেছি। কখনো 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 ইএস হয়, কখনো কখনো এস হয়। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা ফিরে আসছি খুব শীঘ্রই, সিম্পল প্রেজেন্ট শেষ বা প্রেজেন্ট সিম্পল শেষ, আমরা পাস্ট সিম্পল নিয়ে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত সাথেই থেকো। আল্লাহ হাফিজ।